আসতে না আসে মারামারি। তুই মারা চিজ আমাকে বাইগান। আরে হায়, দোকানের ভিতর মারামারি লেগে গেছে। কি অবস্থা, কি হলো এটা? আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বর্তমান আমরা আছি একটা টুর্নামেন্টে, খেলার মাঠে। তো এখানে খেলা চলতেছে, এখানটা একটু খেলা দেখার পর তারপর আমরা এখন যাব কান্তজিউ মন্দিরে। তো আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে এখন কান্তজিউ মন্দিরে, ওইখানে মেলা চলতেছে, তো ওইখানে যাব। হ্যাঁ দাঁড়া, একটু দাঁড়া। রকি কই? রকি ওস্তাদজি পাওয়ারি চশমা। আহা দেখো, এদিক দেখো। ছবি তুলো না, ভিডিও করা যাবো কা? ছবি কেন তুলেন তার? পাওয়ার, এত পাওয়ার ইয়া পড়িয়া কি করবো? আয়ে সর্বনাশ। আর ওইখানটায় আমাদের সকালেও ফুটবল ম্যাচ হয়েছিল, তো আমরা সেই ম্যাচে উইন হয়েছি। এই যে আমাদের কোচ রকি, আর যে রকি বয়। তো আমরা বর্তমানে একটা পাম্পে আছি, এখানটা তেল নিতে আসছি। সে আর আমাদেরই একটা টিমের খেলা হচ্ছে, তারা বলতে পারতেছি না এখন কি অবস্থায় আছে। আর আমরা এখন এখান থেকে চলে যাব ডাইরেক্ট কান্তজিউয়ে। উঠো। আর যে রকি, আর আমাদের সাথে আছে আন্টি। আমি আন্টি সানি আন্টি। তো গাইস, আমরা কান্তনগরে এসে গেছি, আর এখানটা আস্তে আস্তেই একটা মারামারি দেখলাম। মারামারি তো কি আর বলবো, ওটা নিয়ে মারামারি। রকি আছে বিদা কিছু এর না। তো আমরা এখন সামনে যাব, আর যেত গেঞ্জাম, মানে গাড়ি দিয়ে প্রচুর জাম। আর এই গাড়ির সাউন্ডের জন্য আমার সাউন্ড যে কেমন আসতেছে সেটাও তো বলতে পারতেছি না। যাই হোক, আমরা আরো ভিতরে যাব, মেলা যেদিকে আছে ওইদিকে যাবো। দেখেন গাইস, রাস্তায় কিরকম শুধু ভিড়। এত ভিড় হইলে হয়? রাস্তা তো পুরা ভিড় রে। ঠান্ডা লাগে না? পুরা রাস্তাটা জ্যাম। মাথায় টিকলি লাগায় না, এদিকে এদিকে পুরা লাইটিং দিয়ে সাজিয়ে দিছে। এটা হচ্ছে সেই কূপ না, কুয়া, রাজকীয় কুয়া মন্দিরের। ওইটা ওইদিক রে। সেলফি নিতে হবে তোকে? হ্যাঁ বল, ছবি তুলে দিচ্ছি। লুকটা দেখলাম। আচ্ছা আচ্ছা, লুক দেখলাম। যাও রকি, দিবা। এই যে বালা ভাই আমাদের ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে। এমটি বালা লাউতারো এবার যেত জন ওই জায়গায় দাঁড়াই আছে। এই সেটা না, এই সেটা রকিকে আসে হরিবল বলে কপালে টিকলি দিতে যাচ্ছিল। আর এই মন্দিরের একটা ঐতিহ্যবাহী, যেটা আমি বারবার আসলেও দেখতে পাই, সেটা হচ্ছে যে কবুতর গুলো। এই যে দেখেন কবুতর গুলো, এখানটা কবুতর থাকবেই। আপনি পাশে যাবেন তবুও কিছু বলবো না, ওই নিচ গুলোতে ওগুলোতেও কবুতর থাকে। ওদিকে গেলেই এখন দেখতে পাবেন। আরে হায়, দোকানের ভিতর মারামারি লেগে গেছে। কি অবস্থা, কি হলো এটা? এখানটায় আসার পর শুধু মারামারি দেখতেছি আর মারামারি দেখতেছি। এখানটায় মেলায় যত গান বাজনা কপিরাইট ইস্যুর কারণে আমি সেরকম এখানটা ভিডিও করবো না, আপনাদের সিনেমাটিক ভিউ দেখাবো। আর এখানকার যত কিছু আছে যাবতীয় ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো সেই সিনেমাটিক ভিউ এর মাধ্যমে। কারণ এখানটা গান চলতেছে, তো কপিরাইট ইস্যু আসতে পারে, তো বুঝতেই তো পারতেছেন সমস্যাটা কি। সো এখানটা একটা নাগরদোলা এসেছিল, আর নাগরদোলায় আমার চড়তে খুব ভালো লাগে, বাট এখানটা অনেক ভিড় জমে গেছিল। এই সিরিয়াল নিতে গেলে নাগরদোলায় আজকে আর চড়তেই হইতো না, তাই আর নাগরদোলায় আমরা চড়ি না। সন্ধ্যার পরে ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছিল, আর আমি আমার সঙ্গে একটা হুডি নিয়ে আসছিলাম। এই হুডিটা পরে নিয়েছিলাম ঠান্ডা থেকে বাঁচার জন্য। তো তারপর আমরা একটু আশেপাশে ঘোরার পর হোটেলে চলে যাই খাবার খাইতে। তো এখানটায় আমরা খাবার খাওয়ার পর তারপর পুরা মেলাটাই একটু ভালোভাবে ঘুরি।
সো আপনাদের বলেছিলাম যে মেলা আর কান্তজিউ মন্দিরের কিছু ইতিহাস তুলে ধরবো। এই জায়গাটাকে অনেকেই কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির আবার কান্তনগর মন্দিরও বলে থাকে, যে কোনো একটা বললেই হবে, সমস্যা নাই। বাংলাদেশের দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে এবং দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। নদীর নামটাও একটা ফানি নাম, আমার শুনলেই হাসি পায়, ঢেপা নদী। যাই হোক, মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি 1704 খ্রিস্টাব্দে নির্মিত কাজ শুরু করেন এবং 1752 খ্রিস্টাব্দে তার ছেলে রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায়। হয়তোবা মন্দিরের আশেপাশের কিছু জায়গা ধ্বংস হয়ে গেছিল অথবা আবার পুনরায় নির্মাণ করেছিল, সেটা সম্পর্কে আমি জানতে পারিনি। আর এখানে যেই মেলাটি লাগে সেই মেলাটির নাম হচ্ছে রাস মেলা। প্রতি বছর শীতের শুরুতে মন্দিরের প্রাঙ্গণে 1 মাস ব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হয়। জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাস মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলাকালীন সময়ে অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তীর্থযাত্রা করেন। আর আমরাও সেই মেলা থেকে ঘুরে আসলাম। তারপর আমরা মেলা ঘোরার পর বাসায় চলে আসছিলাম, অনেক রাত হয়ে গেছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।